ভালোবাসার পূর্ণতা সবথেকে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা। দীর্ঘ 6 বছর সম্পর্কে যখন পূর্ণতা পায়, সেই অনুভূতি কোনোভাবেই প্রকাশ করা যায় না। ভালোবাসা সবসময় সুন্দর, হয়তোবা কিছু মানুষ তার প্রাপ্য সম্মান দিতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শেয়ার করব আমার দেবরের পছন্দের মেয়েকে চেন পরাতে গিয়েছিলাম সেই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সাথে থাকতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আমরা সবাই মিলে যাব দেবরের বউকে চেন পরাতে, তাই সকাল সকাল সবাই রেডি হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমার দেবরকে যেই চেন পরাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো এখানে সবাই রেডি হয়ে দিন গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের যাওয়ার কথা ছিল 11টা কি 12টার মধ্যে, বাট আমরা বাসা থেকেই রওনা করি 1টার দিকে। আসলে বিয়ের ব্যাপারে এটা সবসময় হয়, কারো না কারো লেট হয়, এই জন্য যেতেও দেরি হয়। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব এটা অনেকেই চিনে থাকবে, কারণ এটা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে দুর্গাসাগর এবং গুঠিয়ার রাস্তা। এই তো এর মধ্যে আমরা অলরেডি চলে এসেছি গুঠিয়া বাজারে। আর গাড়িতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম, গান চলতেছিল, নাচানাচি হচ্ছিল, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই অনেক আনন্দ করতে পছন্দ করে। মোটামুটি কিন্তু দূরেই ছিল, বাট আমরা আনন্দ করতে করতে যাওয়ায় তেমন একটা টেরই পাই নাই যে কখন সময় চলে গেছে। এই তো অলরেডি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। এরপর আমরা সবাই বাসায় ঢুকলাম, ঢোকার পর একটু বসে শরবত খাওয়ার পর দেন মেয়েকে নিয়ে চলে আসে। এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের যে কতটা শ্বাসরুদ্ধকর, যারা পার করেছে তারাই জানে। এই সময় অনেক বেশি নার্ভাস লাগে, নিজের নামটা বলতেও মনে হয় মুখে আটকে যায়। এই তো এরপর হচ্ছে মেয়েকে আমরা কিছু প্রশ্ন করে, আমাদের ফ্যামিলির সব থেকে বড় যে আমার ননদ, সে হচ্ছে মেয়েকে চেন পরিয়ে দেয়, দেন মেয়েকে বাসার ভিতরে নিয়ে যায়। আর আমরা খাবার খেতে বসি। খাবারের প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল, আমি ডিটেলসে দেখাতে পারি নাই কারণ অনেক বেশি গরম ছিল, তাই ফোন রেখে তাড়াতাড়ি খেয়ে দেন বউয়ের কাছে যেয়ে কিছু ভিডিও করে আসি। এরপর আমাদের পিঠা ফল এগুলো নাস্তা হিসাবে দেয়, যেগুলোর ভিডিও করতে আসলে খেয়াল ছিল না। ব্যাস এরপর হচ্ছে সবাইকে বিদায় জানিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর এরপরে দেখতে পারবেন আমরা গাড়িতে বসে কি পরিমাণে মজা করতে করতে বাসায় গিয়েছিলাম। আসলে এইভাবে মজা করতে করতে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর না বললেই নয়, গুঠিয়ার এই চিপা চাপা রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। যেমন রাস্তা সুন্দর ছিল, চারপাশে গাছ ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই তো এখানে পুরো মাঝপথে একটা বাধা পড়লো, আমরা সবাই একটু ভয় পেলেও তারপর আবার ইনশাল্লাহ সাবধানে আমরা বাসায় পৌঁছে গিয়েছি। আসলে আমরা কোথাও গেলে সামনে এরকম কিছু পড়লে বা কিছু একটা বাধা পড়লে আমরা মনে করি হয়তো বা বিপদ হতে পারে। আল্লাহ যখন বিপদ দিবে তখন কোনো কিছুতেই এড়ানো যাবে না। যাই হোক, এগুলো হচ্ছে অনেকে বিশ্বাস করে, অনেকে করে না, অনেকে বলে কুসংস্কার। আর এখন আমরা হচ্ছে বরিশালের খুবই ফেমাস একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, দুর্গাসাগর। আমার মনে হয় বরিশালের মধ্যে যারা আছে তারা সবাই এই জায়গাটা চিনে, যদিও আমি 5-6 বছর আগে গিয়েছিলাম এইখানে। এখন অনেক বেশি সুন্দর করেছে, বাট যাওয়া হয় না। রিসেন্টলি প্ল্যান আছে একবার একটু ঘুরতে যাব। আর আমরা তো একটু পর পর এরকম নাচাগানা করতে করতে ফাইনালি বাসার সামনে চলে এসেছি। এই তো ছিল আজকে আমার দেবরের ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিনের একটা ভিডিও। আপনারা সবাই তাদের নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।